আসসালামু আলাইকুম। আরোগ্য হোমে হল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ আফজাল পান্না। আজ আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক ওষুধ HR-74 নিয়ে কিছু আলোচনা করব। HR-74 এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR-74 ওষুধটি সাধারণত যেসব রোগীর ভিটামিন এবং খনিজের ঘাটতি তাদের জন্যই ব্যবহার করা হয়। HR-74 ওষুধটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। এটি পাকিস্তান একটি হোমিওপ্যাথিক ওষুধ। পাকিস্তানি ফার্মাকোপিয়া অনুযায়ী এটি প্রস্তুত করা হয়েছে। HR-74 ওষুধের ব্যবহার যেসব রোগী ভিটামিন এবং খনিজের ঘাটতি তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, HR-74 ভিটামিন এবং খনিজ ঘাটতি পূরণের জন্য ভালো কাজ করে। HR-74 ওষুধটি ট্রাকাই কার্ডিয়া এবং শ্বাসকষ্টের অত্যন্ত কার্যকর একটি ওষুধ। HR-74 ওষুধটি অলসতা এবং নার্ভাস এবং দুর্বলতায় অত্যন্ত কার্যকর। HR-74 ওষুধটি হাত ও পায়ের অসারতায় ভালো কাজ করে। আচ্ছা, HR-74 ওষুধটি মানসিক ও শারীরিক দুর্বলতার জন্য অত্যন্ত কার্যকারী। HR-74 ওষুধটি সেবনে যেসব রোগীর ক্ষুধা কমে গেছে তাদের ক্ষুধা বৃদ্ধি করে। এবার আপনাদের সামনে HR-74 ওষুধের কিছু ভূমিকা নিয়ে আলোচনা করব। ভিটামিন এবং খনিজগুলিকে প্রায়শই মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হয়, কারণ শরীরে শুধুমাত্র অল্প পরিমাণে প্রয়োজন হয়। এই ভিটামিন এবং খনিজগুলি অপরিহার্য পুষ্টি যোগায়, কারণ তারা শরীরের শত ভূমিকা পালন করে। এই পুষ্টি পর্যাপ্ত পরিমাণে পাওয়া শরীরের জন্য স্বাস্থ্যকর এবং খুব বেশি পুষ্টি পাওয়া যা শরীরের জন্য ক্ষতি হতে পারে। এবং এর একটি শুকনো রেখা রয়েছে। ভিটামিন শরীরে উপাদান, রোগ প্রতিরোধ ক্ষমতা, রক্ত জমাট বাঁধা এবং অন্যান্য কাজে অত্যন্ত প্রয়োজনীয়। এটিকে খনিজ বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য, তরল ভারসাম্য এবং অন্যান্য বিভিন্ন প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই খনিজ। এবার আমি আপনাদের সামনে HR-74 ওষুধের কিছু ইঙ্গিত নিয়ে আলোচনা করব। যেমন ভিটামিন এবং খনিজগুলিকে শরীরের অপরিহার্য পুষ্টি হিসেবে বিবেচনা করা হয়, কারণ তারা শরীরের শত ভূমিকা পালন করে। তারা হাড় গঠন এবং শক্তিশালী করতে, ক্ষত নিরাময় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বৃদ্ধিতে সাহায্য করে। এগুলি খাদ্যকে শক্তিতে রূপান্তর করে এবং কোষের ক্ষতি মেরামত করতে সহায়তা করে। খারাপ ডায়েট এবং কোনো রোগের কারণে আপনার শরীরে ভিটামিন এবং খনিজগুলির ঘাটতি ঘটতে পারে, তবে অশুভ লক্ষণ। আপনি যদি এমন পরিস্থিতিতে ভোগেন তবে চিন্তার কোনো কারণ নেই। HR-74 ওষুধ সেবনে আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আপনাকে খনিজ এবং ট্রেস উপাদানগুলির সাথে প্রয়োজনীয় সমস্ত ভিটামিন সরবরাহ করবে। শিশু এবং শিশুদের, প্রাপ্তবয়স্কদের জন্য তরল এই ওষুধটি ব্যবহার করা যায়। তাহলে এখানে আলোচনা করা হলো যেসব পুরুষের বিশেষ করে ভিটামিন ঘাটতি এবং খনিজ ঘাটতি, এই HR-74 মাসুদের ওষুধ সেবনে আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আচ্ছা, এই ওষুধটা সেবন করবেন কি করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা
যখনই ওষুধ সেবন করবেন তখনই 1 ঢোক পরিমাণ মতো পানি 20 ফোঁটা ওষুধ নেবেন। সেই পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে ও রাত্রে 3 বার সেবন করবেন। শিশুরাও 8-10 ফোঁটা ওষুধ তারা সমপরিমাণ পানিতে 3 বার সেবন করবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে ওষুধগুলি সেবন করবেন। HR-74 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরেও নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক নয়। এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। আচ্ছা, এবং প্রায়শই মানুষ প্রেশার ডায়াবেটিসে আক্রান্ত। যারা প্রেশার ডায়াবেটিসে আক্রান্ত তারা অ্যালোপ্যাথি ওষুধগুলো সেবন করবেন এবং হোমিওপ্যাথি ওষুধগুলো আধা ঘন্টা পরে সেবন করবেন। এতে কোনো ওষুধে কারোর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না। আচ্ছা, ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধ সেবন করবেন। ওষুধ খাওয়াকালীন তীব্র টক কাঁচা পেঁয়াজ এড়িয়ে চলুন। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ভালোভাবে কুলিয়ে খুলবেন, মুখে কোনো দুর্গন্ধ কিংবা সেন্ট ব্যবহার করবেন না। আর একটা কথা বলে রাখি, যেসব মানুষ পুরুষেরা কিংবা মহিলারা বন্ধা বাচ্চা হয়েছে না, দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন, কোনো সুফল পাননি, তারা এখন বর্তমানে হতাশার মধ্যে আছেন। একটা বাচ্চার জন্য লালিত হয়ে আছেন, বাচ্চা হচ্ছে না। আমি আপনাদেরকে বলবো, আরোগ্য মেলে আসুন, চিকিৎসা নিন, আল্লাহকে ভরসা রাখুন, অবশ্যই এটি সম্ভব। আমার একটা ওয়েবসাইট আছে, আরোগ্য www.arogyohomehall.xyz। আমি আবার বলছি, www.arogyohomehall.xyz। এটা লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীতে অন্য কোনো ওষুধে আমার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।